তো দেখতে পাচ্ছেন আমি বাছুরটা ধরে আছি, আমার চাচা হচ্ছে গাই দোয়াচ্ছে, ওই যে দুধ বার করতেছে দেখেন। তো গরুটা কিন্তু খুব বেয়াদব, শুধু লাত্তি লাত্তি করতেছে। হ্যালো বন্ধুরা, দেখেন আজকে আমি গাই দোয়াবো, তো আমাদের গ্রামের ভাষায় বলতেছি মানে গাভী দুধ বার করবো আর কি। তো আপনারা দেখতে থাকেন কি হয়, ঠিক আছে। তো এই গাই দোয়াতে গেলে প্রথমে লাগবে আমাদের হচ্ছে এই যে সরিষার তেল আছে, তারপরে হচ্ছে এই যে ডোগা বলে আর কি, এটাতে দুধ দোয়াবো। তো দেখেন আরেকটা বালতি আছে, তো এক মগ পানি আছে, তো দেখেন কি হয়, ঠিক আছে। তো প্রথমে আপনাকে দেখাই, দেখেন এটা হচ্ছে ছোট বাছুর, তো এই বাছুরটা হচ্ছে ওই গাভীটার বাচ্চা, তো এইটার কারণে গাভীটার দুধ হয়, ঠিক আছে। এখানে দেখেন গরুর পাও বাঁধা হচ্ছে, তো মেইন কারণ হচ্ছে গরুটা বেশি লাফালাফি করে, তো এই কারণে গরুর পা শক্ত করে বাঁধা হতেছে, তাহলে হচ্ছে গাই ধোয়াতে সুবিধা হবে আর কি। এই যে আমরা এখন বাছুরটা ছেড়ে দিছি, তো দেখেন এখন বাছুর দুধ দুধ খাওয়ার জন্য ছটপট করতেছে। তো এখন মানে এটা হলো পানাচ্ছে আর কি, মানে গ্রামের ভাষায় যা বলে। তো এই যে আমরা এইভাবে প্রতিটা বাটে মানে বাছুরকে খাওয়াচ্ছি, তাহলে দুধ আসবে তাড়াতাড়ি। তো কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের গাই দোয়ানো শুরু হয়ে যাবে, তো আপনারা শুধু দেখতে থাকেন কি হয়। হ্যাঁ, তো মেইন কথা হচ্ছে আমরা কিন্তু প্রতিদিন সকালবেলা উঠে আমরা এইভাবে গাই দোয়াই, তো প্রতিদিন সকালে 8টার আগেই আমরা গাই দোয়ানো শেষ করে দিই। তো আপনারা যদি কেউ খাঁটি গরুর দুধ খেতে চান অবশ্যই জানাবেন। তো দেখতে পাচ্ছেন আমি বাছুরটা ধরে আছি, আমার চাচা হচ্ছে গাই দোয়াচ্ছে, ওই যে দুধ বার করতেছে দেখেন। তো গরুটা কিন্তু খুব বেয়াদব, শুধু লাত্তি লাত্তি করতেছে, দেখছেন। এই যে দেখছেন মানে খুব বেয়াদব একটা গরু। এই যে আমার চাচা দুধ বার করতেছে, তো দেখতে থাকেন কিভাবে দুধ বার করে।